বলে না কিছু যে অবৈধ গাড়ি চলতেছে, তো এটা মাইক্রো কাটা। মাইক্রো কাটা এটা মাইক্রো কাটা গাড়ি একমাত্র ড্যামরা রোডের ভিতরেই আছে। সারিবদ্ধ এসব বাহন দেখে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতি। নজর দেয়া যাক এগুলোর নম্বর প্লেটের দিকে। ঢাকা মেট্রো ম 517522, ঢাকা মেট্রো গ 111393, ঢাকা মেট্রো চ 140024। দেখতে লেগুনা মনে হলেও বিআরটি এর তথ্য বলছে ভিন্ন কথা। কাগজে কলমে যেগুলোর কোনোটি আসলে লেগুনা নয়। তবে এগুলো আসলে কি? দেখতে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হলো আসলে এটি পুরাতন মাইক্রো কিংবা পিকআপকে কেটে এই লেগুনা কিংবা হিউম্যান হলারের আকৃতি দেওয়া হয়েছে। এই ফিটনেসবিহীন অবৈধ যানগুলো প্রশাসনের ঠিক নাকের ডগায় রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে। সত্য কথা আর মিথ্যা কথা বললে তো লাভ নেই, এখানে মাইক্রো কাটা গাড়ি সব পদের গাড়ি আছে। প্রশ্ন উঠছে, এই অবৈধ ঝুঁকিপূর্ণ বাহন তৈরি হচ্ছে কোথায়? কারা বানাচ্ছে এসব মৃত্যু ফাঁদ? উত্তর মিলছে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস আর কোনাপাড়া এলাকায়। পুরনো মাইক্রোবাস কেটে পিকআপের ওপর জোড়াতালি দিয়ে অদক্ষ কারিগরের হাতেই তৈরি হচ্ছে কথিত এই লেগুনা। পিকআপ থেকে লেগুনা বানান না? কেমন খরচ পড়ে? লেগুলো থেকে পিক আপ করলে বডি বানাইতে 50,000, আর সিট গদি লাগে 10,000, রং করলে রঙের হিসাব আলাদা। অভিযোগ শুধু নির্মাণেই নয়, সড়কেও এই যানের দৌরাত্ম্য নিয়ে আছে বিস্তর প্রশ্ন। অপ্রাপ্তবয়স্ক চালক, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন কিংবা মর্জি মাফিক ভাড়া আদায়, সব অভিযোগেই দুষ্ট এই বাহন। 10 টাকা ভাড়া 15 টাকা, কোনো 20 টাকা নেয়, কখনো 30 টাকা নিয়ে যায় জামজুট লাগলে। সবাই তো যাইতেছে, আমরা যাইতেছি। সিট হলো 4 জন, এই যে বসে একজনের উপর আরেকজন। কিন্তু প্রশাসনের নাকের ডগায় চলা এই নৈরাজ্য নিয়ে ডিএমপির ভূমিকা কি? এগুলো কাগজপত্র নাই, এগুলি শতভাগ সত্য। এই লিগুলোগুলো চলার প্রধান কারণ হচ্ছে যে ওখানকার চাহিদা, ওখানে আসলে অন্য কোনো ব্যবস্থা নাই। এখানে প্রত্যেকটা সমস্যা যদি আপনি ট্রাফিক পুলিশকে বলেন, এটা আসলে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ ফিটনেস ও কাঠামোগত নকশা ছাড়া এসব বাহন মূলত এক একটি চলন্ত মৃত্যু ফাঁদ। সামান্য আঘাতেই চুরমার হয়ে যেতে পারে সব জোড়াতালির বডি। সড়কে আমি বলবো যে সুশাসন বা গুড গভর্নেন্স না থাকার কারণেই কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন এই ধরনের ইম্প্রুভাইজেশন বা মডিফিকেশনের একটা প্রবণতা। আপনি চাইলে ভেহিকেলকে মডিফাই করতে পারবেন না। সিটের পুনর্বিন্যাস করা, এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ। এক্ষেত্রে আসলে প্রশাসন যদি নজরদারি না দেয়, এটা একটা কালচারে কিন্তু পরিণত হবে। বিআরটি এর তথ্য বলছে, রাজধানীতে অনুমোদিত হিউম্যান হলার 4752টি, যার সঙ্গে মাঠের সংখ্যা রয়েছে বিস্তর ফারাক। অবৈধভাবে দাপিয়ে বেড়ানো এই যানগুলো শুধু শৃঙ্খলায় ভাঙছে না, প্রতিনিয়তই হুমকির মুখে ফেলছে জনজীবনকেও। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।